নবীজিকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি তাকে অভ্যর্থনা জানিয়ে বললেন, স্বাগতম আমার ভাই, স্বাগতম হে মহান নবী। অতঃপর ইউসুফ আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে নবীজি চতুর্থ আসমানের উদ্দেশ্যে রওনা হলেন। চতুর্থ আসমানে সাক্ষাৎ হল হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে, যাকে আল্লাহ তাআলা অত্যন্ত উচ্চ মর্যাদা দান করেছেন। পঞ্চম আসমানে দেখা হল হারুন আলাইহিসসালামের সাথে। সবাই নবীজিকে দেখে আনন্দিত হলেন এবং তার নবুয়তের স্বীকৃতি দিয়ে দোয়া করলেন। এরপর তারা পৌঁছালেন ষষ্ঠ আসমানে। ভেতরে প্রবেশ করেই নবীজি দেখলেন এক গম্ভীর ও তেজদীপ্ত চেহারার মানুষ দাঁড়িয়ে আছেন। তিনি হলেন হযরত মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিসসালাম নবীজিকে স্বাগত জানালেন, কিন্তু নবীজি তার সাথে দেখা করে যখন তাকে অতিক্রম করে উপরের দিকে যাচ্ছিলেন, তখন হঠাৎ মুসা আলাইহিসসালাম কেঁদে ফেললেন। জিব্রাইল ফেরেশতা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে মুসা, আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিসসালাম বাকরুদ্ধ কণ্ঠে বললেন, আমি কাঁদছি কারণ আমার পরে এমন এক যুবক নবী হিসাবে প্রেরিত হয়েছেন যার উম্মত আমার উম্মতের চেয়েও বেশি সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। তার সম্মান আল্লাহর কাছে আমার চেয়েও বেশি। এই কান্না ছিল ঈর্ষা নয়, বরং নবীজির মহান মর্যাদার এক অনন্য স্বীকৃতি। অতঃপর ষষ্ঠ আসমান পেরিয়ে জিব্রাইল আলাইহিসসালাম এবং নবীজি এবার উপস্থিত হলেন সপ্তম আসমানে, সৃষ্টির সর্বোচ্চ স্তরে। সেখানে এক অবিশ্বাস্য দৃশ্য নবীজির জন্য অপেক্ষা করছিল। তিনি দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি বাইতুল মামুর নামক এক বিশেষ ঘরের দেয়ালে হেলান দিয়ে বসে আছেন। চেহারায় গাম্ভীর্য আর প্রশান্তির ছাপ। নবীজি ভালো করে তাকিয়ে দেখলেন এই বৃদ্ধের চেহারার সাথে তার নিজের চেহারার অদ্ভুত মিল রয়েছে। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আপনার পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তাকে সালাম করুন। তখন নবীজি পরম শ্রদ্ধায় ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম পরম মমতায় উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে পুণ্যবান পুত্র, স্বাগতম হে পুণ্যবান নবী। অতঃপর হযরত জিবরাইল আলাইহিসসালাম সপ্তম আসমানের সীমানা পেরিয়ে নবীজিকে নিয়ে এক অজানা ও রহস্যময় জগতের দিকে এগিয়ে গেলেন। হঠাৎ সামনে ভেসে উঠল এক বিশাল ও মহিমান্বিত বৃক্ষ, যার নাম সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ সীমানার সেই বড়ই গাছ। এই গাছের সৌন্দর্য ও বিশালতা মানুষের কল্পনারও বাইরে। নবীজি দেখলেন গাছটির পাতাগুলো এক একটা হাতির কানের মতো বিশাল, আর ফলগুলো হাজার অঞ্চলের বড় বড় মটকা বা কলসের মতো। গাছটি সাধারণ কোনো অবস্থায় ছিল না। আল্লাহর নূরের তাজাল্লি সেটাকে ঘিরে রেখেছিল। কখনো স্বর্ণের প্রজাপতি, কখনো বা অবর্ণনীয় সব রঙের ছটা গাছটিকে আচ্ছাদিত করে ফেলছিল। সেই রঙের সৌন্দর্য এতটাই তীব্র ও মোহনীয় ছিল যে আল্লাহর কোনো সৃষ্টির সাধ্য নেই সেই রূপের বর্ণনা দেওয়ার। এই গাছের গোড়া থেকেই প্রবাহিত হচ্ছে 4টি নহর। 2টি নহর জান্নাতের ভেতরে প্রবাহিত, আর বাকি 2টি পৃথিবীতে, নীল ও ফোরাত নদী হিসেবে বিস্তৃত। এই অপরূপ দৃশ্যের মাঝে হঠাৎ জিবরাইল আলাইহিসসালাম থমকে দাঁড়ালেন। নবীজি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমাকে কি এই অচেনা পথে একা রেখে যাবে? তুমি কি আমার সাথে আসবে না? জিবরাইল আলাইহিসসালাম তখন অত্যন্ত কাতর কণ্ঠে ভীতির সাথে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমার সীমানা এখানেই। এটাই মাকামে জিবরাইল। আমি যদি এখান থেকে আর এক চুল পরিমাণ বা আঙুলের এক কর পরিমাণও সামনে অগ্রসর হই, তাহলে মহান রবের নূরের তাজাল্লিতে আমার 600 নূরের ডানা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহ আমাকে এর চেয়ে বেশি কাছে যাওয়ার অনুমতি বা ক্ষমতা দেননি। অতঃপর সেখানে নেমে এলো রফরফ নামের এক বিশেষ সবুজ রঙের গদি বা বাহন। তখন নবীজি খুবই শান্তভাবে সেই রফরফে চড়ে বসলেন। রফরফ তখন নবীজিকে নিয়ে আরো ওপরে উঠে যেতে লাগলো। জিবরাইল পেছনে পড়ে রইলেন। নবীজি একা, একদম একা, অসীম এক আলোকোজ্জ্বল পথের দিকে ভেসে চললেন। জিবরাইল ও সমস্ত সৃষ্টি জগৎকে পেছনে ফেলে রফরফ নবীজিকে নিয়ে ভেসে চলল নূরের মহাসমুদ্রে। 70,000 নূরের পর্দা ভেদ করে নবীজি এগিয়ে চললেন। এমন এক মাকামে তিনি পৌঁছালেন যেখানে সময় স্তব্ধ, স্থান অবলুপ্ত। পবিত্র কুরআনের ভাষায় কাবা কাউসাইনি আও আদনা, অর্থাৎ 2 ধনুক পরিমাণ দূরত্ব কিংবা তার চেয়েও কাছে। অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ উপস্থিত হল যখন সৃষ্টির সাথে স্রষ্টার পবিত্র সাক্ষাৎ হল, যখন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিমের দিদার লাভ